না আলুর দমের টেস্টকেও হার মানাবে আজকে আমার এই আলুর দমের রেসিপি। তো কথা না বাড়িয়ে রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করি। তো এখানে আমি আলুকে সেদ্ধ করার জন্য একটি পাত্রে দিয়েছি। আলু আমার যতটুকু সাইজে দরকার ঠিক ততটুকু সাইজ করে আমি সেদ্ধ হতে দিয়েছি। এখন আরেকটি পাত্রে এখানে আমি তেল নিয়ে নিয়েছি। তেলটা যখন গরম হয়ে আসবে এর মধ্যে দিয়ে দিব পেঁয়াজ কুচি। এখন এই পেঁয়াজ কুচিটাকে সুন্দর মতো ব্রাউন কালার করে ভেজে নেব। হ্যাঁ, এই আলুর দমটা কোনো টক আলুর দম নয়, একদম মশলা দিয়ে মাখা, মাখা একটা আলুর দম। এই মাখা আলুর দমটা খেতে কতটা মজা লাগে সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব যে কিভাবে এটা বাসায় তৈরি করবেন। তো পেঁয়াজটা যাতে পুড়ে না যায় এখানে আমি সামান্য পানি দিয়ে দিলাম আর ১ চামচের মতো দিয়ে দিয়েছি আদা রসুন বাটা। এখন এই আদা রসুন বাটাটাকে সুন্দর মতো ভেজে নিব যাতে কাঁচা গন্ধটা চলে যায়। এখন এর মধ্যে ১ চামচ গরম মসলা গুঁড়ো দিয়ে দিচ্ছি। তারপর সেম একই প্রসেস ভালো মতো তেলে ভেজে নিব। দিয়ে দিলাম ১ চামচ হলুদের গুঁড়ো আর দিয়ে দিলাম ১ চামচ মরিচের গুঁড়ো। আপনারা ঝাল বেশি খেতে পছন্দ করলে অবশ্যই ঝালের পরিমাণটা বাড়িয়ে দিবেন। তো এখানে আমি ১ চামচই ব্যবহার করলাম। তো এখানে সামান্য পানি দিয়ে দিলাম। দিয়ে তারপর ভালো করে মশলাটিকে কষিয়ে নিচ্ছি। মশলাগুলো ভালো মতো কষানো হয়ে গেলে তো আমি যে আলুটা সেদ্ধ দিয়ে রেখেছিলাম সে আলুটা একটি জালিতে আমি অনেকক্ষণ ঝরিয়ে রেখেছিলাম যাতে পানিগুলো সব পড়ে যায়। তো এখানে আলুগুলো দিয়ে তারপর এই মশলার সাথে মিক্সড করে নিয়েছি। যেহেতু আলুগুলো সিদ্ধ বেশি নাড়াচাড়া করার দরকার নেই। বেশি নাড়াচাড়া করলে হবে কি আলুটা ভেঙে যাবে। তো এখানে আমি সামান্য একটু মশলার সাথে মিক্সড করে এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণ দেওয়ার পর সেম একই প্রসেস আবারও মিক্সড করে নিব। এটা বাসায় তৈরি করে দেখবেন সবাই খুব পছন্দ করবে। বাইরে আলুর দম কিনে খাওয়াটা সবাই ভুলেই যাবে। আর ঘরে তৈরি করলে খুবই ভালো লাগে খেতে। তো এখানে আমি দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়ো। ধনিয়া গুঁড়ো দিয়ে আবারও মিক্সড করে নিলাম। একদম সহজ ঘরে থাকা মসলা দিয়েই এটা তৈরি করা যায়। তো এখন দিয়ে দিচ্ছে ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি দিয়ে আবারও মিক্সড করছি। সামান্য, সামান্য করে মিক্স করে নিতে হবে যাতে আলুগুলো ভেঙে না যায়। আর সবশেষ যেটা দিচ্ছি সবশেষ না, এখানে আমি এখন দিয়ে দিচ্ছি হচ্ছে ম্যাজিক স্বাদে মসলাটা। এটা যখন রান্নাটা হয়ে আসবে ঠিক তখন এটা দিতে হবে। এটা দিয়ে রান্না করা যাবে না। তাহলে এটার যে ঘ্রাণটা সেটা চলে যাবে। তাই এটা সবশেষেই দিতে হবে যখন আলুটা হয়ে আসবে বা রান্নাটা অনেকটাই তৈরি হয়ে আসবে। তো এখানে আমি ভালো মতো মিক্সড করে তারপর সবশেষ যেটা দিচ্ছি সেটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট জিরা গুঁড়ো। জিরা গুঁড়োটাকে যখন তৈরি হয়ে আসবে এর উপর দিয়ে পরিবেশন করে দিলে সুন্দর একটা টেস্টও হয় আর খুব ভালো একটা ঘ্রাণ আসে, খেতেও খুব ভালো লাগে। তাই এটা কোনোভাবে স্কিপ করা যাবে না। তো আমার রেসিপিটি তৈরি হয়ে গেল। কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। লাইক কমেন্ট করে পাশে থাকবেন। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পেজটিকে ফলো করে সবাই পাশে থাকবেন।